প্যারা হাজিরিন, তাহলে মিসওয়াক আমরা করি নাই, মিসওয়াক আমাদের কাছ থেকে মিসওয়াক উঠে যাচ্ছে। মিসওয়াক কি বলেন না, মিসওয়াক কি উঠে যাচ্ছে। ও প্যারা হাজিরিন, মিসওয়াক করবেন। মিসওয়াক এটা বড় ইবাদত। বুখারী শরীফে আছে আসওয়াকু মুতাখারুন লিল ফামি, আপনার দাঁতকে শক্তিশালী করে। 50 বছর বয়সে 32টা দাঁত চলে গেল, দাঁতটা কিতে দাঁতে ইজ্জত দাও, মর্যাদা দাও। দাঁত চলে গেল তখন বুঝতে পারবে দাঁত কত মূল্যবান, ঠিক কিনা? মিসওয়াক এটা মুখকে পবিত্র করে, আর বেশি বেশি মিসওয়াক করলে আল্লাহর মজা লাগে, আল্লাহ খুশি হয়। মিসওয়াক করলে বেশি খুশি হয় কে? কথা বলেন না কে? আমার রাসূল গুম যাওয়ার সময় একবার আমার নবী মিসওয়াক করতেন, এবং রাসূল পাক গুম যাওয়ার সময় আমার নবীর বালিশের পাশে মিসওয়াক রাখতেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে আমার নবী মিসওয়াক করতেন। হুজুর আর ব্রাশ করেননি, বিজ্ঞানী হলে আর ব্রাশ তৈরি করে দিত না। এই যার গল তো ব্রাশ তৈরি করি তো আর ইমান খাই দিয়ে, ঠিক কিনা? হয় না? মিসওয়াক কি গেল কি তো না? হ্যাঁ, যদি ব্রাশ করেন আপনি একদিনের মিসওয়াকের সওয়াব পাবেন না, একদিনের মিসওয়াকের কি পাবেন না? এটাই চূড়ান্ত মাসালা। মিসওয়াক করতে হবে, মিসওয়াকের সওয়াব পাওয়ার জন্য মিসওয়াক করতে হবে। প্যারা হাজিরিন, প্যারা হাজিরিন, আমার নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা, আমার রাসূলের বিবি মা আয়েশা সিদ্দিকা বলেন, قالت عائشة توفى النبي صلى الله تعالى عليه وسلم في بيتي। হে জগতের মানুষ, তোমাদেরকে বলছি, ও জগতের মানুষ, ইমামুল আম্বিয়া নূরুন নবী হায়াতুন নবী 11 জন বিবি ছিলেন। মা হাদিজাতুল কুবরা আমার নবীর বিবি, মা আয়েশা সিদ্দিকা আমার নবীর বিবি, মা উম্মে হাবিবা আমার নবীর বিবি, মা উম্মে সালমা আমার রাসূলের বিবি, মা হাফসা আমার নবীর বিবি, জায়নাব বিনতে জাহাশ আমার নবীর বিবি, জায়নাব বিনতে খুজাইমা আমার নবীর বিবি, মারিয়া কিপ্তিয়া আমার নবীর বিবি, আমার রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর 11 জন বিবি ছিল, কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা আমি আয়েশা সিদ্দিকার কুলে ইন্তেকাল করেছেন। হুজুর আগে এই মাসালাও না, হুজুর আইছি আ কথা গান হইবে লাই নারায়ে তাকবীর খম মূল কথা গান নিল। তাহলে উনি বলেন আমার নবী আমার কুলে ইন্তেকাল করলেন। মদিনার রওজা শরীফ আয়েশা সিদ্দিকার ঘর ছিল, ওখানে আমার নবী দাফন হয়েছে। বাবারা, মুরব্বিরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার রাসূল অসুস্থ হতেন, আমাদের মধ্যে কেউ অসুস্থ হতেন, কেউ বলেন না, কেউ এরা কথা বলে না, কেউ কেউ হতে অসুস্থ অসুখ হলে যারা অসুখ হলে ডাক্তার হাতে যেতে লাগবে না, ফার্মেসি যাই না, নাফা সিরাপ, নাফা ট্যাবলেট, নাফা এক্সট্রা ব্যাকিল যেতে লাগবে না, ফার্মেসি আসি আর ওই যারা তার আগে বছর আগে তো ফার্মেসি নো আসেন ওষুধ করছেন। মা আয়েশা সিদ্দিকা বলেন,
যখন নবীর সাহাবীরা অসুস্থ হতো, মদিনার মানুষ অসুস্থ হতো, মক্কার মানুষ অসুস্থ হতো, তো কি যে ইহদানা তাওয়াবুদুহু মায়েশা সিদ্দিকা বলেন যে কোন একজন পারদর্শী ব্যক্তি এসে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে অসুস্থ ব্যক্তিকে জারফুক করে যাতে সে যেন সেবা পেয়ে যায়। ইয়ার আর ভিতরে কতক্ষণ আছে তো না হাতে তাবিজ দান শিরিক না জারফুয়া গর এলে কই ফেলা তুলক না কিরোয়া আমরা করল ডাঙ্গা মদি জারফু নাই ইমাম সাহেব নজরে জিনেদল না ফুয়াতে না কোরআন শরীফ পড়ো না ফুয়াতে না ইনার রাসূলুর হাদিস ويشفي صدور قوم مؤمنين وننزل من القرآن ما هو شفاء الله خد آيت قرآنی पे बंदा شفاء بالله نازل कर سبحان الله प्यारा हाजिरीन এভাবে আমার রাসূল যেবার 10ম হিজরিতে আমার নবী মদিনা শরীফে ইন্তেকাল করবেন, আমি আয়েশা সিদ্দিকার ঘরে আমার ঘরে আমার নবী অসুস্থ হয়ে গেলেন। আমি দোয়া কালাম পড়ে আমার নবীকে ফুঁক দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। নবী অসুস্থ, ফুঁক দিচ্ছেন আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা ফুঁক দিচ্ছে। আয়েশা সিদ্দিকা বলেন এভাবে ফুঁক দিতে দিতে আবু বকরের ছেলে খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর ইনি আমার রাসূলকে দেখার জন্য আমার ঘরে তশরিফ আনলেন। আরো জোরে বলেন প্যারা হাজিরিন। তশরিফ যখন আনলেন আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর ইনার হাতে মিসওয়াক ছিল। সুবহানাল্লাহ। ইনার হাতে কি ছিল? এখন ইনার হাতে কি ছিল? মিসওয়াক ছিল। আমার প্রিয় রাসূলের সাকরাত চলছে, আমার রাসূল কিছুক্ষণের মধ্যে দুনিয়ার জমিন থেকে আমার নবী চলে যাবেন, এমন একটা মুহূর্ত। কিন্তু আমার রাসূল ওই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মিসওয়াকটা বারবার দেখতেছে, মনে হচ্ছে যেন নবী মিসওয়াকটা হাতে পেলে আমার নবী মিসওয়াক করবে। আমি আয়েশা সিদ্দিকা বুঝতে পারলাম আমার ভাই ওনার থেকে আমি মিসওয়াকটা নিয়ে আমি এটাকে আমার মুখ দিয়ে চিবিয়ে এটাকে নরম করে দিলাম, আমার প্যারা নবী মুস্তাফার হাত মোবারকায় ধরিয়ে দিলাম। আমার নবী মিসওয়াকটা পাওয়ার পরে আমার রাসূলের দাঁত মোবারকায় দিয়ে আমার নবী শেষবারের মতো মিসওয়াক করে নিলেন। এর কিছুক্ষণ পরে আমি আয়েশা সিদ্দিকা দেখলাম আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমার রাসূলের কি হয়ে গেছে। তাহলে মিসওয়াকটা কেমন সুন্নাত, যেটা রাসূল কতগুলো সবাবজাত সুন্নাত আছে। সবাবজাত সুন্নাত মানে যেগির মানুষের মুসলমানের জীবন হলো মিশে গিয়ে, মুসলমানের জীবন হলো কি গিয়ে ওয়াশরুন মিনাল ফিতরা। এই রকমের স্বভাব 10টা স্বভাব আছে যেগুলি মানুষের জীবনের সাথে মিশে গেছে, যেগুলি করতে হবে। আর ওইগুলোর মধ্যে একটা হলো ওয়াসিওয়াক, মিসওয়াক করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। প্যারা হাজিরিন আমার কথা শেষ করব, শেষ এই কথাটা কি, ওই ইমাম হুসাইনের 160 ডিগ্রি জ্বর উঠেছে, কথা হুইয়ান কইলাম দে তারা মাত্র ইমাম হুসাইনের 60 ডিগ্রি জ্বর উঠেছে। ইমাম হুসাইনের জ্বর উঠেছে। এখন জ্বর ওঠার পরে বাবা মা ফাতেমা জলপাট্টি দিচ্ছে, শুধু জলপাট্টি দিচ্ছে তাই না, শুধু জলপাট্টি দিচ্ছে তাই না। আজকে একদিন গেল জ্বর পড়ে না, দুদিন গেল জ্বর পড়ে না, 3 দিন গেল জ্বর পড়ে না। জ্বর না পড়লে মেডিকেলে দৌড়াদৌড়ি করতে হয়, উন্নত মেডিকেলও ছিল না।
ফাতেমা কেঁদে কেঁদে মৌলা আলীকে ডাক দিলেন। দুইজনে মসজিদে নববী শরীফে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ তোমার দরবারে মান্নত করলাম, আমার হুসাইনের জ্বর যদি চলে যায় তাহলে আমি আর মৌলা আলী তোমার জন্য 3টা রোজা আদায় করব। ইয়া কি করি দে হ্যাঁ এই তার মত কি করি দে এই শিরিক করি কি করি দে ওই তারা খদে এই কি করি দে কি করি দে এই শিরিক দেখুনি শুননি হলো শিরিক করি দে মান্নত দেখুনি কিয়া মুসলিমের মাজার সল দিবিলি দে খোদা সার দরবার লজি দিবিলি সাই শাস্তি কুটু খতমত মদি দান বাক্স দে কেন তুই ফেলে দিয়ে দে কত বড় শিরিক করে দেখুনি শিরিক করি দে আর নবীর শরীয়ত পালন করি দে শিরিক করি দে না কি আর রাসূলের শরীয়ত পালন মান্নত আছে কি নাই তার মতে মান্নত আছে কি না মান্নতিন করি দে ফাতেমা হল মান্নত হল করি দে মান্নত মৌলা আলী ফাতেমা দুজনে মিলিয়ে করি দে আর বাচ্চার যদি জজ জাগুই আর 3 রোজা রাখুন 4 রোজা রাখুন এলে মা বাপে ফুয়ার মুসিবত দেলি করে না হনো মান্নাত এইভাবে মান্নাত করে মসজিদে নববী শরীফ থেকে ফাতেমা এবং মৌলা আলী মসজিদ থেকে বের হলেন। ঘরে এসে দেখলেন ইমাম হুসাইনের জ্বর চলে গেছে। ওয়া ইয়া নাই ইবনে আব্বাসের তাফসীর খুঁজদি ইবনে কাসীরের তাফসীর খুঁজদি কোরআনের আয়াত হতা কি হতা কি ধরো না মাত্র হতা কি আল্লাহ কোরআন তো সাই কিছু কম করে কোরআনের আয়াতে গুলো হইল আয়াতে গুলো আইবো বুঝিবিলে আগে হতা খুঁজদি কোরআন ন হয় কি খুঁজদি প্যারা হাজিরিন এইভাবে জ্বর যখন চলে গেল ফাতেমা মৌলা আলী দুইজনে দিন ঠিক করলেন। মান্নত পুরা করা ওয়াজিব। মান্নত পুরা করা কি হুজুর ন মান্নত পুরা করা কি কারণ মাত্র মান্নত করা কি হুজুর আমি মান্নত পুরা করি না আজ সাড়ে মান্নত পুরা করি আইলে মান্নত কেন খাইলাম পুরা করি না কেন করি কিরোয়া মা ফাতেমা না মান্নত পুরন করি কি মৌলা আলী না মান্নত পুরন করি কি আয় না ফল্লা মান্নত করি তো পুরা গরিব ন করে ফরে কি কিন্তু মান্নত লই কি মান্নতি এম ভাঙ্গি ফেলি গিয়ে এখন মান্নতি এন পুরন করি ন ফারদে ইয়ানোর পুরন করি ন ফারদে ইয়ানোর ফয়সালা কিবু আর খোদা খদিয়ার কাফারা দম করি তার না মাত্র দিয়ানোর কি দম করি দম খান আয়ানোর কি দম করি তার না মাত্র কি দম করি কাফারা কি কাফারা কি দিবে কোরআনত খদে খোদাই 10 জন মিসকিনের পেট ভরি নাকি 10 দিনে পেট ভরি বালা গরি খুশি হবে মান্নত পুরো হয়ে যাবে সুবহানাল্লাহ এর খোদার কোরআন খোদার কি মান্নত ভাঙি ফেলেলি 10 মিসকিনের রাখি পেট পুরো খুশি হবে একদিন অন্দিন বালা গরি খুশি হবে দিলে গরি আজ যদি প্যারা হাজিরিন যদি সামর্থ্য থাকে মান্নত যদি ভেঙ্গে ফেলেন যদি সামর্থ্য থাকে তাহলে মান্নতে কাফারা হলো একজন গোলামকে আযাদ করা। প্যারা হাজিরিন ফাতেমা আজকে মৌলা আলীকে নিয়ে রোজা রাখলেন। জ্বর থেকে মুক্তি ফেলে মান্নত করেছিলাম 3টা রোজা রাখবো রেখেছি কিন্তু ঘটনা ঘটেছে প্রথম দিন মিসকিন আসলো এ দান চেয়েছে সব ইফতারি দিয়ে দিলাম। তৃতীয় দিনে এতিম এসেছে দান চেয়েছে সব দান দিয়ে দিলাম। তৃতীয় দিন একজন কয়েদি এসেছে আমাদের কাছ থেকে দান চাইলো
দিয়ে দিলাম। এই কারণে আমরা শুধু সামান্য পানি দিয়ে ইফতারি করলাম। এই কারণে অবস্থা। একটা বলতে না বলতে জিবরিল আমিন আমার নবীর কদমে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শুভ সংবাদ দেওয়ার জন্য আমি আপনার দরবারে আসলাম, ফাতেমার ঘরে আসলাম। আপনি না বলেছেন আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমি নবীর কলিজার টুকরা, আমি নবীর কলিজার টুকরা। আপনি নবীর কলিজা থেকে বের হয়েছে, আপনি নবীর সিনায় পাক থেকে বের হয়েছে, আপনি নবীর খুন মোবারক থেকে বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিল, আপনার মন যে বাবা আল্লাহর দিন মহাসাগর, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার উম্মতরা মদিনার রওজা শরীফ দিয়ে কালে হাতে ফেরত আসবে না। খোদার কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার কদমে উম্মতরা যাবে, হুসাইনের কদমে উম্মতরা যাবে, মাওলা আলীর কদমে উম্মতরা যাবে, আওলাদুল রাসূলের কদমে, শাহনশাহ শ্রীকুটের কদমে, মাইজবান্ডারির কদমে উম্মতরা যাবে, কালে হাতে ফিরে আসবে না। কারণ এদের ভিতর দয়াল নবী মুস্তাফার খুন মোবারক আছে। আল্লাহুম্মা জিবরিল আমিন এখন সূরা দাহার 30 পারা কোরআনে 114টা সূরা, এখানের ভিতরে একটা নাম সূরা দাহার। এই দাহারের 8 নম্বর আয়াত, ওয়ায়ুতিমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আওলাদ রাসূলের শান এটাই, আওলাদ রাসূলের মাকাম এটাই, আওলাদ রাসূলের ইজ্জত এটাই। এদের কাছে কিয়ামত পর্যন্ত কোন উম্মত, অভাবী উম্মত আসলে খালি হাতে ফেরত যাবে না। মিসকিন আসুক, এতিম আসুক, কয়দি আসুক, যে আসুক না কেন, এরা আওলাদ রাসূলের হাত থেকে খালি হাতে ফেরত যাবে। শেষ খুবই হয় শুরু করে গেলাম দে ও আয়াত খুবই করে গেলাম দে। মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লাহ ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ বলেন না। মারজাল বাহরাইন, বাহারের তাসনিয়া বাহরাইন, বাহারের তাসনিয়া দ্বিবচন। বাংলাতে এক বচন, বহু বচন, ইংরেজিতে সিঙ্গুলার প্লুরাল, কিন্তু আরবিতে একটা বাড়াই আছে, এটাকে তাসনিয়া বলে, দ্বিবচন বলে। বাহরাইন, মারজাল বাহরাইন, দুইটা সমুদ্রের মোহনা এক জায়গায় একত্রিত হয়েছে। এরকমের পৃথিবীতে অনেক সাগর মহাসাগর আছে, যে সাগরগুলির মোহনা, দুই সাগরের মোহনা এক জায়গায় গিয়ে কি হয়েছে, এরা বলে না সংযুক্ত হয়েছে, একত্রিত হয়েছে। মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, ইয়ালতাকিয়ান মানে একত্রিত হয়ে গেছে। বাইনাহুমা বারযাখুল্লাহ ইয়াবগিয়ান, সংযুক্ত হয়ে গেলে পানি মিশে যাবে, পানি মিশে যাবে, পানি আরেক সমুদ্রে পানি লোনা, এক সমুদ্রের পানি মিষ্টি, আরেক সমুদ্রের পানি লোনা। মিষ্টি এবং লোনার মাঝখানে একটা পার্টিশন আছে, এটা হলো নবীর নবুয়তের সমুদ্র দরিয়া। এই দরিয়া থেকে আল্লাহ দুইটা বেলায়েতের মহাসমুদ্র জারি করে দিলেন। তাফসীরে
ইবনে আব্বাস, তাফসীর ইবনে কাসীর এবং বিভিন্ন তাফসীরের কিতাবে বলতেছে এখানে এক সমুদ্রকে বলা হয় ফাতেমা, আর এক সমুদ্রকে বলা হয় শের খুদা মওলা আলী। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আল্লাহ বলেন আমি আমার নবী মুস্তাফার নবুয়তের সমুদ্রে আমি দুইটা বেলায়েতের পাওয়ার তৈরি করে দিয়েছি। একজন হলেন ফাতেমা, আরেকজন হলেন মওলা আলী। আর দুইটা বেলায়েতের সমুদ্র থেকে লুলু বের হয়েছে, মারজান বের হয়েছে। একটা হলো মুক্তা, আরেকটা হলো প্রবাল। একটা হচ্ছে ইমাম আলী মুকাম সুলতানে কারবালা, লুলু মানে হুসাইন, আর মারজান মানে হলো ইমামে হাসান। এই বেলায়েতের দুইটা সমুদ্র থেকে হুসাইন এবং হাসানের মতো গোলাপ ফুল বের হয়ে গেল। মাশাআল্লাহ, কেমন বয়ান! রাত চলে যাবে, দিন চলে যাবে, হুসাইনের আহলে বাইতের বয়ান শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।